ক্যামেরার স্ক্রিনে একটি পরিপূর্ণ সুন্দর পারফেক্ট ফ্যামিলি দেখা যাচ্ছে। আসলে শুরু থেকে এই পর্যন্ত আসাটা কিন্তু আমাদের জন্য একদমই সহজ কোনো জার্নি ছিল না। আমাদের মতো এরকম কঠিন জার্নি খুব কম মানুষেরই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকলকে অনুরোধ করছি মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমরা ঢাকা থেকে একটু ঢাকার বাহিরে ঘুরতে গিয়েছিলাম, কারণ এই ভিডিওটা সেই সময় করা যখন অনেক বেশি গরম ছিল। তো এত গরমে ঢাকার ভিতরে আরো বেশি পরিমাণে গরম ছিল, গাড়ি ঘোড়া মানুষের যানজটে। তো আমরা চেয়েছিলাম যে একটু ঠান্ডা পরিবেশে যেতে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের বের হওয়া। তো প্রথমেই আমরা গিয়েছিলাম এরকম একটি নদীর পাড়ে। এই নদীটা পার হলেই ওপারে হচ্ছে কেরানীগঞ্জ। আমরা যে স্থান থেকে এই নৌকাটা উঠেছিলাম সেই স্থানটির নাম হচ্ছে খোলামোড়া। এই ঘাটটিকে খোলামোড়া ঘাট বলে চেনা যায়। তো যাই হোক, আমরা প্রথমেই এরকম একটি নৌকা রিজার্ভ নিয়ে নেই। আমার মনে হয় এরকম একটি নৌকা রিজার্ভ নেওয়া এখানে কোনো ব্যাপারই না, কারণ এত কম টাকায় এই নৌকাটি রিজার্ভ পাওয়া যায়, যেটা আপনারা শুনলেও অনেক বেশি অবাক হবেন। তো আমরা মাত্র ৩০ টাকা দিয়ে এই নৌকাটা রিজার্ভ করি নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আমার মনে হয় এটি একটি বেস্ট ডিল, কারণ এত কম টাকায় নদীতে নৌকা ভ্রমণ করা যায়, এটা দুঃস্বপ্নেও কিন্তু কল্পনা করা যায় না। আর আমার তো এমনিতেই নদী অনেক বেশি পছন্দ। তো যাই হোক, নদীর ভিতরে এত বেশি ভালো লাগতেছিল যা বলার বাহিরে। আর এত বাতাস যা বলার বাহিরে। দেখতেই পাচ্ছেন যে বাতাসে আমাদের চুলগুলো এবং জামা কাপড় উঠতেছিল। আমার মেয়ে তো ঠান্ডা বাতাস পেয়ে একদম ঘুমিয়ে শেষ। আর যারা একজন বা সিঙ্গেল মানুষ এই নদীটি পার হতে চায় তাদের জন্য কিন্তু সিঙ্গেল নৌকা পার হওয়ারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে জনপ্রতি ৫ টাকা করে ভাড়া পড়ে। আর এক একটি নৌকায় কিন্তু ৬ জন থেকে ৮ জন করে উঠে। তো এই যে দেখেন আশেপাশের নৌকাগুলো ঠিক তেমনিই কিন্তু যাচ্ছিল। সকলেই আমার মনে হয় নদীটা পার হওয়াতে নৌকা ভ্রমণটা অনেক বেশি এনজয় করে। আমাদের আশেপাশের নৌকাগুলোতেও দেখছিলাম সকলেই ছবি তুলছে। আমরাও বেশ কিছু ছবি তুলেছি এবং বেশ কিছু ভিডিও নিয়েছি। এরপরে নদীর এপারে পার হয়ে আসলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, যখনই এপারে পা দিলাম তখনই মনে হচ্ছিল এত বেশি ঠান্ডা, মনে হয় ১০ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। মানে খুব ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া পাচ্ছিলাম। এজন্যই বলে যে ঢাকা শহরে গাড়ি ঘোড়া এবং মানুষের জন্য অনেক বেশি গরম লাগে। তো যাই হোক, শুরুতেই আমরা নিয়ে নিয়েছি একটি রিক্সা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আজকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে গিয়ে শরীফ পার্কে। মানে বাংলাদেশে আমাদের যে শরীফ কোম্পানি রয়েছে ওদের কিন্তু নিজস্ব একটি পার্ক রয়েছে, যে পার্কটি হচ্ছে গিয়ে কেরানীগঞ্জে অবস্থিত। তো আমরা শুরুতেই রিক্সা নিয়ে সে পার্কের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পার্কের ২ মিনিট আগেই এত সুন্দর একটি জায়গা দেখি যেখানে আমরা নেমে গিয়েছিলাম। বেশ অনেকগুলো দিন হয়ে গিয়েছে এরকম প্রাকৃতিক পরিবেশের সাথে দেখা নেই। কারণ অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে যাই না। আর বেবি হওয়ার পরে আমরা তো দূরে কোথাও একদমই যাইনি। সেই প্রেগন্যান্সি জার্নি থেকে আমার বাচ্চাদের এখন ১ বছরেরও বেশি বয়স। এখনো পর্যন্ত কিন্তু আমরা তেমন দূরে কোথাও ঘুরতে যাইনি। ঢাকার আশেপাশেই। তো এবারে একটু দূরে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে বেশ কিছু গাছ দেখে মনে হয়েছিল গাছগুলোর সাথে একটু ছবি তুলবো, ভিডিও তুলবো। তো যাই হোক, একটু ছবি এবং ভিডিও করা শেষে আমরা আবারও পার্কে চলে আসলাম। তো এই যে পার্কে এন্ট্রির বাহিরের গেটটা, এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। যারা এসেছে তারা কিন্তু অবশ্যই জানে কতটা সুন্দর, এবং এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। মানে একদমই ফ্রিতে আপনি এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর ওদের পাশেই রয়েছে ডেইরি ফার্ম, মানে এখানে অনেক গরু পালিত করে ওরা। আর সেই গরুর দুধ থেকেই কিন্তু এই দইগুলো তৈরি। তো এখানে কিন্তু আগে দই বাহিরে বসে টেবিলে বিক্রি করতো, এবার এসে দেখি যে একটি স্টল করে ফেলেছে দই বিক্রির জন্য। এখানে মূলত দই বিক্রি হয়, আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আর এখানে পার্কের ভিতরে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না, তাই বাহির থেকে আমরা সকলে দই নিয়ে খেয়ে তারপরে আমরা ভিতরে ঢুকেছি। দইগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, মানে এটা একদমই অরিজিনাল গরুর দুধ থেকে তৈরি দেখে অনেক বেশি মজা। এই দইটা আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে, দেখতেই পেয়েছেন নিশ্চয়ই আপনারা। যাই হোক, এই দইটার তুলনা অন্য কোনো দইয়ের সাথে করতে পারলাম না, কারণ দইয়ের টেস্টটা 100-এ 100 ছিল। আসুন এবার আস্তে আস্তে আমরা একটু পার্কের ভিতরের দিকে প্রবেশ করি, আর আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমরা কিন্তু শুরুতেই ভিতরে ঢোকার পরে এরকম একটি জায়গা, যেখানে বসার জায়গা এবং গেট ৩-৪ দিকেই যাওয়া যায়। এখান থেকে আমরা যে দিকটা আমাদের কাছে ভালো মনে হয়েছে সেই দিকেই গেলাম, কারণ এর আগেও আমরা কিন্তু এই পার্কে বেশ কয়েকবার এসেছি। নুজাইফার পাপা কিন্তু এর আগে আমাকে কয়েকবারই নিয়ে এসেছে। একা এসেছি এবং তার বন্ধুদের সাথে এসেছি। অনেক কয়েকবারই আসা হয়েছে আমার।
তো যাই হোক, সেটা অনেকদিন আগে, কমপক্ষে 2 বছর আগে এসেছি। এবার 2 বছর পরে এসে কিন্তু এই জায়গাটা একদমই পরিবর্তন দেখতে পেয়েছি। অনেক পরিবর্তন আনা হয়েছে। তখন যেটুক ছিল এখন তার থেকে অনেক বড় পরিসরে করা হয়েছে। আগে কিন্তু এত রাইড ছিল না। এখন রাইডগুলোও বাড়ানো হয়েছে। তো যাই হোক, সবগুলোই আস্তে, আস্তে দেখাবো। তো আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এটা। এই জায়গাটা এর আগেও ছিল, এখনো ছিল। শুধু একটু পরিবর্তন হয়েছে। দোলনাগুলো আগে যে পাশে ছিল এখন অন্য পাশে আনা হয়েছে। তো কেমন লাগছে আমাদেরকে? দেখে মনে হচ্ছে কি একদম পারফেক্ট একটি ফ্যামিলি, তাই না? পরিপূর্ণ ফ্যামিলি। ২ টি সন্তান এবং একজন হাসব্যান্ড ওয়াইফ, ২ জনের কোল ভর্তি, তাই না? খুব সুন্দর একটি সিনারি। যাই হোক, আমাদের কি অবস্থাতে আশেপাশে যারাই দেখছিল সবাই একবার করে তাকাচ্ছিল। সবারই ২ টা বেবি থাকে কম বেশি। দেখা যায় একটা ছোট একটা বড়। আমাদের ২ টা বেবি এক বয়সী। আর এই ব্যাপারটা কিন্তু সকলের কাছেই অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। তারা খুব মনোযোগ সহকারে দেখে। যাই হোক, যেখানেই যাই আমাদের কদর কিন্তু একটু বেশিই আলাদা, তাই না? সত্যি কথা বলতে এই জায়গাটি ক্যামেরায় যত সুন্দর দেখাচ্ছে, বাস্তবে কিন্তু তার থেকেও হাজার গুণ সুন্দর। ক্যামেরায় কিন্তু আমার সবটা দেখানো পসিবল না, বা সবটা ওরকম সুন্দর আসেও না। কিন্তু আমার মেয়েরা কিন্তু বেশ এনজয় করেছে, যেটা আপনারা ওদের ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন। ছোট, ছোট ক্লিপ নিয়েছি, ওদের ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ওদের মতো এরকম মজা আর মনে হয় কেউ করতে পারেনি পার্কে গিয়ে। মানে তারা এত সুন্দর, মানে একটা ছবিও তাদের জন্য আমরা তুলতে পারিনি। ছবি তুলতে তাদেরকে একটু রেখেছি, ছবি তুলতে দাঁড়িয়েছি, তারা দৌড় দিয়ে আরেকদিকে চলে গিয়েছে। আর এখানে এত বেশি মানুষ ছিল, যদিও কিন্তু সেদিন ছুটির দিন ছিল না বা শুক্রবার ছিল না, তাও অনেক বেশি মানুষ ছিল। তাহলে ভেবে দেখেন যে যখন ছুটির দিন থাকে তখন এখানে ঠিক কি পরিমাণে ভিড় থাকে। তো মানুষের ভিড়ে আমরা খুবই ভয় পাচ্ছিলাম। আবার ওরা এদিক ওদিকে ঢুকে যাচ্ছিল ছোট বাচ্চাদের নিয়ে। ওদের জন্য একটু মানে মনের ইচ্ছে মতো একটা ছবি বা ভিডিও নিতে পারিনি। এই যে দেখেন কি সুন্দর এখানে ঝর্ণাগুলো পানি পড়ছিল, এখানে বেশ সুন্দর সুন্দর মাছ ছিল। একটু সুন্দর করে দাঁড়িয়েছি আমরা, একটু ছবি তুলবো, ভিডিও নিব। যেই না আমরা ভিডিও নেওয়া শুরু করেছি, এর মধ্যে দেখেন আপনাদেরকেও একটু দেখাচ্ছি আমাদের মেয়ে কোথায় চলে গিয়েছে, কাণ্ডটা দেখেন। একটা ভিডিও যদি ওদের জন্য একটু শান্তিতে নিতে পারতাম, ওই যে এত দূর এসে চলে গিয়েছে। মানে কতটুক সময় হয়েছে, মাত্র 30 সেকেন্ডও মনে হয় আমরা পোস্টটা দিতে পারিনি, তার আগেই সে এত দূর চলে গিয়েছে। এদের জন্য কি কোনো শান্তি আছে কোথাও ঘুরতে গিয়ে? যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি আমাদের ২ সন্তানকে নিয়ে। আল্লাহর দরবারে অনেক, অনেক শুকরিয়া আমাদেরকে এত সুন্দর, সুন্দর দিন, সুন্দর, সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। তো এই যে যাই হোক, এবার তার বাবা চিন্তা করেছে তার মেয়েদেরকে নিয়ে একটু ভিডিও করবে। এই যে কি আর পারা যায়, এদেরকে কি ধরে বেঁধে রাখার কাজ? এরা কি ধরে বেঁধে রাখার মানুষ? একজনকে পেরেছে তো আরেকজন ওই যে পানির কাছে গিয়েছে, সে পানি ধরবে। আরেকজনকেও সে কোনোভাবেই আটকে রাখতে পারছে না। ওরা একটা ছবি যদি পারফেক্ট হতো তাহলে আমি বলতে পারতাম। এদিকে ওদিকে হাত নাড়াবে, মাথা নাড়াবে। তাদের সাথে আমি আর পারি না, তার বাবাও পারে না। তাও আমি যেটুক পারি তার বাবা তার থেকে বেশি পারে, আমিই ফেল। যাই হোক, এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু মাছ ছিল এবং ঝর্ণার পাশে এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা লাগতেছিল, হালকা হালকা পানি ভেসে উঠতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে দেখেন, একটু ভিডিও করতে নিয়েছে সুন্দর, এই যে মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। শেষ, ভিডিও শেষ, 12টা বাজিয়ে দিয়েছে। এইভাবেই কিন্তু আমাদের দিন কেটে যাচ্ছে ভালো এবং মন্দ মিলিয়ে। এরপরে কিন্তু এখানে বেশ সুন্দর একটি স্টল রয়েছে। এখানে কিন্তু আপনি শরীফ মেলামাইনের যত, মানে শরীফ মেলামাইন না, সরি, শরীফের যত পণ্য রয়েছে সবগুলোই কিনতে পারবেন। কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ না দেখে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে এমন কি আছে যে নেই। তো আপনাদের যারা এখানে ঘুরতে গেলে কিছু কিনতে চাবেন, খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। সবকিছুই পাওয়া যাবে এখানে। মানে কসমেটিক্স থেকে শুরু করে খাবার দাবার, বাটি, মানে কি নাই সবই আছে কম বেশি। তো যাই হোক, এরপরে এখানে সুন্দর সুন্দর রাইডের ছিল। রাইডের গুলো একটু দেখছিলাম। এবার আমার হাজবেন্ডের ইচ্ছা হলো যে সে তার মেয়েদেরকে রাইডে চড়াবে। তো ওরা তো অনেক ছোট, এখন কি চড়তে পারবে? কিন্তু সে কোনোভাবেই মানে মানবেই না, তার মেয়েদেরকে তার চড়াতেই হবে। তার মেয়েরা হলো তার রাজকন্যা। তো দেখতেই পাচ্ছেন অবশেষে সে ঘুরে ফিরে আমাদেরকে বসিয়ে কোথায় গিয়ে যেন একটু টিকিট কেটে নিয়ে এসেছে রাইডে চড়ানোর জন্য। আর এখানে কিন্তু বেশ অনেকগুলো রাইডই ছিল এবং রাইডগুলো কিন্তু একদম খুব ভালো মানেই চলতেছিল। তো এবারে আমি চেষ্টা করছি আপনাদেরকে এই পার্কটা আরেকটু ঘুরে দেখানোর জন্য, যাতে করে আপনারা ডিটেলসে বুঝতে পারেন। আর আপনারা যারা ঢাকার আশেপাশে আছে অবশ্যই একবার হলেও বেশি ছুটির দিন থাকলে আসতে পারেন। মানে যাদের একটু বেশি সময় হাতে থাকবে তারা একবার হলেও ঘুরে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না। খুব সুন্দর একটি জায়গা, ঢাকার থেকে খুব বেশি ডিস্টেন্সও না। আপনারা চাইলে কেরানীগঞ্জ থেকেও আসতে পারেন, বরছিলা থেকেও আসতে পারেন। যে যেখান থেকে আসতে চান সেখান থেকেই আসতে পারবেন।
জায়গাটি খুব পরিচিত। এখানের নামটাই হচ্ছে শরীফনগর। এই আশেপাশের অনেক জায়গা জমি এই শরীফ কোম্পানির, তাই এই জায়গাটার নামই হচ্ছে শরীফনগর। তো যাই হোক, এখানে কিন্তু শরীফ কোম্পানির অনেক বড় বড় মিল বা ফ্যাক্টরিও রয়েছে। এখানে কিন্তু ওদের ডেইরি ফার্ম রয়েছে, পার্ক রয়েছে। তো আরো কি কি রয়েছে আমি ডিটেলসে জানি না। এখানটা বেশ অনেকটা জুড়ে ওদের কিন্তু প্রভাব রয়েছে, তাই এখানে শরীফের নাম বললেই কম বেশি সকলেই চিনতে পারবে। তো এই যে আমি আপনাদেরকে রাইডারগুলোও দেখাচ্ছি। রাইডারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই চলতেছিল এবং এখানে বেশ পরিমাণ মানুষ থাকায় কিন্তু তেমন ফাঁকাও ছিল না, সবকিছুই কিন্তু ভরা ভরাই ছিল। তো এই যে এখানে বাচ্চাদের জন্যই রাইডারগুলো বেশি ছিল, বড়দের জন্য শুধু একটাই নৌকো দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, এই রাইডারগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বাচ্চারা কিভাবে চড়ছে। তো যাই হোক, তার বাবা তো দেখেই অস্থির যে তাদের মেয়েদেরকে চড়াতে হবে। আর এই পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো খাবারের স্টলও রয়েছে, সবগুলোই কিন্তু আলাদা আলাদা। বেশ কয়েকটি জায়গায় আপনারা পাবেন এখানে খাবারের দোকান হিসেবে, মানে কোনোটার সাথেই কিন্তু কোনোটার মিল নেই। এক একটাই কিন্তু এক এক ধরনের আইটেম পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো এখানে খেতেও পারবেন। আর এখানে খাবারগুলো কিছুটা আছে রেস্টুরেন্ট স্টাইলে এবং কিছুটা আপনি চাইলে সুন্দর করে একদম পার্কের ভিতরে যেরকম থাকে না, ছাতা দিয়ে ছাতার নিচে সিট দেওয়া, সেরকম দেওয়া আছে। আপনি চাইলে অর্ডার দিয়ে সেখানে বসেও খেতে পারবেন। বেশ সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে চাইলে প্রিয় মানুষদের সাথে খাওয়া দাওয়া, যেমন ডিনার বা লাঞ্চও কিন্তু করা যায়। ওরা কিন্তু বুফেও দেয়, তো বুফের অফারও কিন্তু এখানে থাকে, বুফে ডিনার হয়। তো যাই হোক, বুফেটা হলে হয়তো আগে মানে আপনাকে অ্যাডভান্স করতে হবে বা আগে বুকিং করে আসতে হবে। আর এমনি নর্মাল খাবার দাবারগুলো আপনারা হয়তো এসেই পাবেন। তো এখানে বেশ ট্রেনও ছিল, মানে এত সুন্দর জায়গাটা, এখানে যে কেউ আসলে ভালো লাগবে। কিন্তু ওদের রাইডের প্রাইসগুলো একটু মোটামুটি বেশি ছিল। তো আবার রাইডের বিভিন্ন প্যাকেজ ছিল, মানে যেমন 4টা রাইড, 8টা রাইড, তো প্যাকেজ নিলে একটু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল। তো এই যে সব মিলিয়ে সবগুলোই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। এবং যাদের বাচ্চা আছে, আপনারা চাইলে ভালো একটু সময় কাটাতে চাইলে বাচ্চাদের নিয়ে এই জায়গাটিতে আসতে পারেন। তাহলে আপনাদের বাচ্চাদেরও দেখা যায় ব্রেনেরও অনেকটা বিকাশ হবে, কারণ বাচ্চারা কিন্তু এই ধরনের পরিবেশে অনেক বেশি পছন্দ করে এবং ওদের কাছে ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি আমার মনে হয় আজকে সকলের কাছেই কম বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে বা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো এই যে দেখতেই পাচ্ছেন, তাদের জন্য তার বাবা টিকিট কেটে নিয়ে এসেছে। এবার যখনই আমরা ঘোড়ায় উঠলাম, তার মেয়ে সে কি কান্না, বসবেই না। এখন তার বাবা বললো, আমার মেয়েকে আমার কাছে দাও, ওকে আমিই সামলাতে পারবো। তো এবার তার এই মেয়েকে ওর বাবা নিয়ে গিয়েছে এবং আমি আর এক মেয়ের কাছে চলে গেলাম। এই যে আমাদের ঘোড়া দৌড়ানো শুরু। আর আমার মেয়ে দেখেন, এত ছোট মানুষ কি সুন্দর এনজয় করতেছিল। যাই হোক, ওদের দেখে কিন্তু এখানে যে রাইড চালাচ্ছিল সেও জিজ্ঞাসা করেছে ওদের বয়স হয়েছে কিনা, মানে 1 বছরের উপরের বেবিরা এটাতে চড়তে পারবে। কিন্তু সবশেষে কিন্তু আমার মেয়েরা অনেক বেশি আনন্দ করে এই রাইডে চড়তে পেরেছে। দেখতেই পাচ্ছেন, যে কান্না করছিল সেও কিন্তু রাইড যেই শুরু হয়েছে কি সুন্দর ধরে চড়তেছিল। আমাদের বাবা মার কাছে এর থেকে বেশি শান্তি আর কি লাগে বলেন? মা হওয়ার পরে এখন বুঝতে পারছি, সন্তানরা যেই খাবারটা পছন্দ করে সেটা যদি আমার হাজারো পছন্দ থাকে, এখন কিন্তু সেই খাবারটা আর নিজের মুখে দিতে ইচ্ছে করে না। তো সন্তানরা যখন একটু খুশি হয়ে যায়, তখন বাবা মা কিন্তু তার থেকেও অনেক বেশি খুশি হয়। অনেক বেশি ভালো লাগতেছিল যখন ওরা অনেক বেশি হ্যাপি হয়েছে এবং অনেক খুশি ছিল। আমার বড় মেয়ে কিন্তু বেশ আনন্দ করেছে, দেখতেই পাচ্ছেন। এবং ছোট মেয়েও শুরুতে ভয় পেলে পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে তাদের বাবা, এত বেশি খুশি ছিল। আসার পথে তার এই গল্পই কাটতে কাটতে এসেছে আমাদের সময়। তো যাই হোক, সবশেষে কিন্তু বেশ সুন্দর একটি দিন কাটিয়েছি আমরা। আমার মনে হয় যারা আমার ভিডিওটি দেখেছেন তারাও আমার সাথে ঘুরে আসতে পেরেছেন কম বেশি। যাই হোক, তো এই যে আমাদের রাইড কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এরপরে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি, তাই কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকিনি। এখানে চাইলে কিন্তু এত বেশি জায়গা এবং বসার জায়গায়ও কোনো কমতি নেই। আপনারা চাইলে অনায়াসে 7, 8, 10 ঘন্টা পার করে আসতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের পথটাও একটু দীর্ঘ ছিল, আমাদের আবার নৌকা পার হতে হবে অন্ধকারে, ঘাটটাও তেমন বেশি সুন্দর না, তাই আমরা কিন্তু সন্ধ্যা করিনি। সন্ধ্যার পরে কিন্তু এই পার্কটা আরও বেশি সুন্দর। তো আমরা কিন্তু সন্ধ্যার আগেই আবার চলে এসেছি। আমরা খুব অল্প সময় থেকেছি, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা ঘুরে বাসায় চলে এসেছি।
তো যাই হোক, নৌকার ব্যাপারটা হচ্ছে কি, আসার সময় বাতাস থাকায় এবং পানির স্রোত থাকায় আমরা অনেক বেশি সময় নৌকা থাকতে পেরেছি। মানে নৌকাটা বারবার উল্টো দিকে চলে যাচ্ছিল, মানে আরও সময়টা বেশি ছিল, এত বেশি ভালো লাগতেছিল। তখন প্রায় সূর্য অস্ত যায় দেখতেই পাচ্ছেন। এই পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। এবার কিন্তু আমার মেয়েরাও দুইজন সজাগ এবং তারাও কিন্তু নৌকায় বসে তারপরে এনজয় করতেছিল। এবার কিন্তু তারা আর কোলে নেই। তো কেমন লাগলো আমার ভিডিওটি আপনাদের কাছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।